দিন পেরিয়ে রাতেও চলে বুলডোজার কর্মসূচি। দেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ জনতার। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনেও চালানো হয় মুরাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার গেস্ট হাউস ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, শেখ মুজিবুর পাকিস্তান আমলে তার স্ত্রীর নামে 1 একর 40% জমি কেনেন। পরবর্তীতে এই সম্পত্তির মালিক হন শেখ হাসিনা ও শেখ রেহানা। বৃহস্পতিবার রাতে ভাঙা হয় বাড়িটির বিভিন্ন স্থাপনা। বগুড়ায় আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদ অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সংগঠন তিনটির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। পরে সেখান থেকে প্রায় 3 কিলোমিটার পথ মিছিল করেন তারা। ভোলা জেলা আওয়ামী লীগ অফিস ও শেখ মুজিবুর রহমানের 4টি মুরাল এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরের চাচারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ভেঙে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া জামালপুর সদরের অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওমর ফারুক, সময় সংবাদ।